আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। বন্ধুগো আমার, আল্লাহ রাসূলের ভালোবাসা কত গভীরে যাবে। আল্লাহর রাসূল তিনি বলছেন, হাদিস মুসলিম প্রথম খণ্ড 149 পৃষ্ঠায় তিনি বলছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস ইবনে মালিক হচ্ছেন এই হাদিসের বর্ণনাকারী। তিনি 2286টি হাদিস বর্ণনা করেছেন, তন্মধ্যে এটা একটি। হযরত আনাস বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীর সর্বাপেক্ষা ভালোবাসা আল্লাহর রাসূলকে ভালোবাসতে না পারবে। মাতা পিতার চেয়ে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে, সন্তানাদির চেয়ে, আত্মীয় স্বজনের চেয়ে, ভাই বন্ধু বান্ধবের চেয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, পাড়া প্রতিবেশীর চেয়ে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে, বন্ধু বান্ধবের চেয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। ওয়ান নাস আজমাইন, সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে সর্বাপেক্ষা ভালোবাসা আল্লাহর রাসূলকে আপনাকে ভালোবাসতে হবে। আপনারা বলবেন, ভাই আফজাল, মা কত ভালোবাসে ছেলেকে, আর ছেলেই বা মা কত ভালোবাসে আপনার মাকে। তো এই যে মাতা পিতার ভালোবাসা, এটা উপেক্ষা করে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে? জি হ্যাঁ, অবশ্যই। কেন ভালোবাসতে হবে বন্ধুগো আমার? মাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার কারিগর হচ্ছেন আল্লাহর রাসূল। পিতাকে ভালোবাসতে হবে। এই পিতাকে ভালোবাসার শিক্ষক, এই পিতাকে ভালোবাসার গুরু, এই পিতাকে ভালোবাসার কারিগর হচ্ছেন আল্লাহর রাসূল। আত্মীয়দের সঙ্গে ভালোবাসা রাখতে হবে, সন্তানাদিকে ভালোবাসতে হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভালোবাসা রাখতে হবে। এর গুরু হচ্ছেন, এর কারিগর হচ্ছেন আল্লাহর রাসূল। প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা রাখতে হবে, এর আপনার ভালোবাসার কারিগর হচ্ছেন আল্লাহর রাসূল। একজন হিন্দুর সঙ্গে আপনি মুসলিম হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখবেন, একজন অমুসলিমের সঙ্গে আপনার কত সুন্দর ভালোবাসা হবে, এই ভালোবাসার কারিগর হচ্ছেন আল্লাহর রাসূল। এমনকি একটা কুকুরের প্রতি আপনি কিভাবে দয়া করবেন, এমনকি একটা পিপিলিকাকেও পর্যন্ত মারা যাবে না, এই মহব্বতের, এই ভালোবাসার গুরু হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা পিতার ভালোবাসার কারিগর, মাতা পিতার ভালোবাসার কারিগরি দেখাতে গিয়ে আল্লাহর রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা রিজলাইহা। মাতা পিতার প্রতি যে ভালোবাসা দেখাতে হবে, এই ভালোবাসার কারিগর আল্লাহ রাসূল তিনি বলছেন, আল জান্নাতু তাহতা রিজলাইহা। মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ওলামা, তোলাবা, ফজলা, শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, গুণী, মূর্খ, এমনকি আপনার কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসকে পর্যন্ত মায়ের পায়ের তলায় নিয়ে এসে আল্লাহ রাসূল হাজির করেছেন। তিনি বলেছেন, আল জান্নাতু তাহতা রিজলাইহা। পৃথিবীবাসীরে, তোমাদের জান্নাত মায়ের পায়ের তলায় জান্নাত। আল্লাহর রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা রেজার রব্বে ফিরে চল ওয়ালিদে, রেজার রব্বে ফিরে চল ওয়ালিদে। পিতামাতা রাজি হলে, পিতামাতা রাজি হলে আল্লাহ রাজি হয়, তাদের নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যায়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, জান্নাত খোলা দোজখ বন্ধ দেখতে যদি চাও, বেঁচে থাকা কালীন তাদের রাজি করে যাও। আল্লাহ রাসূলকে গিয়ে বলা হলো, একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবী গো আমার, আমার আব্বা এবং মা দুজনের দিক দিয়ে আমি প্রথম ভালোবাসা কাকে দেব? কে বেশি অধিকার রাখে? ভালোবাসার কারিগর যেই বাপ মাকে উপেক্ষা করে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, সেই রাসূল তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, উম্মুকা উম্মুকা উম্মুকা। চতুর্থবারে বললেন আবুকা। পর পর আল্লাহ রাসূল বললেন, সেবার দিক দিয়ে, যত্নের দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে অধিকার বেশি রাখে উম্মুকা, তোমার মা, উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা। চতুর্থবারে আল্লাহ রাসূল বললেন আবুকা, তোমার আব্বা।
কেন তিনবার ভালোবাসার আপনাকে মাকে অধিকার দেওয়া হলো? ওগো ভাই, ওগো বন্ধু, ওগো মা, ওগো বোন, এখানে অনেক মা বোন বসে আছেন। আপনার মা আছেন, আমার মা আছেন, ওই মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, আপনি আমি যখন মায়ের পেটে সর্বপ্রথম এসেছিলাম, মায়ের পেটে সন্তান আসার কিছুজনের মাথায় মায়ের শুধু বমি আর বমি, বমি আর বমি, মায়ের কষ্টের কোনো সীমা ছিল না। মায়ের পেটে বাচ্চা যখন 7 থেকে 8 মাসের, মা যখন সারাদিন কাজ করে, দুপুরবেলা স্নান করে গোসল করে নামাজ পড়ে, বেলা 1:30টার দিকে ভাতের থালা নিয়ে মা খেতে বসেছেন। 2 লুকমা খাবার খাওয়ার পরে মায়ের পেটে বাচ্চা লাথি মেরেছে, ঘুষি মেরেছে, কোহনে দিয়ে হুড়া মেরেছে, মায়ের পেটে বেদনার সৃষ্টি হয়ে গেছে। মা 2 লুকমা খাবার খেয়ে আর খেতে পারেননি ব্যথার কারণে। 1 গ্লাস পানি খেয়ে দরওয়াজায় হেলান দিয়ে মা ডুকরে ডুকরে তিনি কেঁদেছেন। মায়ের এত গভীর ভালোবাসা সন্তানের উপরে, মা সন্তানের জন্য মন থেকে একটু তিনি কষ্ট বা দুঃখ নেননি। এভাবে বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, পাড়া প্রতিবেশী ওই মায়ের কান্নাতে সকলেই কান্না করতে শুরু করলো। দাদি নারীরা এসে মাথায় হাত বোলায়, মাথায় তেল দিয়ে দেয়, পেট বুকটাকে টানে, কষ্ট যেন আর সহ্য হয় না। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডক্টরগণ বললেন বহরমপুর নিয়ে চলে যান মেডিকেল কলেজে, এখানে আর হবে না। মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। ওই মায়ের মাথার কাপড় কোথায় যায়, বুকের কাপড় কোথায় যায়, কোথাকার কাপড় কোথায় যায়, কাটা কবুতরের মতো মা গড়াগড়ি করতে থাকেন, কাতলা মাছের মতো মা তড়পাতে থাকেন। মায়ের প্রথম সন্তান হবে। ডাক্তার বাবু বললেন এমন করে আর হবে না, মাটাকে এই বাচ্চা এই মেয়েটাকে আপনার সিজার করতে হবে। ওটিতে নিয়ে যাওয়া হলো মেয়েটাকে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে মেয়েটার শির দাঁড়াতে, মানে পিঠের এখানে শির দাঁড়া, এই শির দাঁড়াতে একটা ইনজেকশন দেওয়া হয় সিজার করার আগে। যত মা বোনের সিজার হয়েছে যারা এখানে বসে আছে, আপনারা স্টেজ থেকে উঠে গিয়ে জিজ্ঞাসা করুন, 5 বছর আগে যেই মায়ের আপনার শির দাঁড়াতে ইনজেকশন হয়েছে, আজও সেই ব্যথাটা যায়নি। ওই মায়ের শির দাঁড়াতে অত কষ্টের একটা ইনজেকশন দিয়ে দেওয়া হয়। তারপরে মায়ের পেটটাকে কেটে ফেড়ে চিরে বাচ্চাটাকে বের করা হয়। জনম দুঃখিনী মা এত কষ্ট করার পরেও বুকের মানিককে যখন বুকে নিয়ে এসে দেওয়া হয়, মা সেই মা সন্তানকে দেখার পরে এত দুঃখ চেতনা বেদনা সবগুলো মা ভুলে যায়। প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখি আছি মুখ দুনিয়ার। হাই রে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পড়শের। মা এত কষ্ট করেছেন বাচ্চার জন্য, এ কারণেই আল্লাহ রাসূল বললেন উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার মা। শেষে বললেন আবুকা, বাপরা আবার রাগ করিয়েন না যে আমরা একবার আপনার স্ত্রী যখন বাচ্চাকে কোলে নিয়ে রাত্রে যখন ঘুমায়, আপনি যখন নাক ডাকিয়ে ঘুমান, বাচ্চা যখন ডান পাশটা প্রস্রাব ফিরিয়ে ভিজে দেয়, মা তখন বাম পাশে নেন, আপনি তখনও ঘুমিয়ে থাকেন। বাচ্চাকে মা যখন এবার বুকে নেন, আপনি তখনও ঘুমিয়ে থাকেন। বাচ্চা যখন মায়ের বুকে শুয়ে প্রস্রাব ফিরে মায়ের গালবে যখন বুক গড়ে চলে যায়, আপনি তখনও ঘুমিয়ে থাকেন। আমার বলার ঘড়ি বলছে বক্তব্য ছোট করতে হবে। আমি বলতে চাচ্ছিলাম, আব্বা মাকে উপেক্ষা করে আল্লাহ রাসূলকে কেন বেশি ভালোবাসতে হবে? কারণ আব্বা মাকে কত ভালোবাসতে হবে এই শিক্ষাটা তিনি দিয়েছেন আমাদেরকে, যেটা আমি আলোচনা করলাম। ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে রেখে আল্লাহ রাসূলকে কেন বেশি ভালোবাসতে হবে? কারণ এ ভালোবাসা তিনি শিখিয়েছেন। যেরকম বুখারী মুসলিম মিশকাতের 4639 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাজে চাই মানসার রাহো, যেই ব্যক্তি চায় যে তার রুজিতে বরকত দেওয়া হোক, রুজিটাকে বাড়িয়ে দেওয়া হোক, এবং যেই ব্যক্তি চায় তার হায়াতকে বাড়িয়ে দেওয়া হোক, অর্থাৎ রুজিতে যে বৃদ্ধি চায়, যে বেশি রুজি চায়, যার বয়স 60 বছর আছে, যে 70 চায়, 65 চায়,
যে চায় তার বয়সটাকে বাড়িয়ে দেওয়া হোক, আর যে চায় তার রুজিতে বরকত দেওয়া হোক, তার ইনকামে বরকত দেওয়া হোক, ব্যবসা ভালো চাক, ইনকাম বেড়ে যাক, এগুলো যারা চায় সে যেন ফালিয়াসিল রাহিমাহু, সে যেন অবশ্যই তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, তার ভাই বোনের সঙ্গে সম্পর্ক যেন মধুর রাখে, হ্যাঁ, আর চাচা বাবার সঙ্গে যেন সম্পর্ক মধুর রাখে, আত্মীয়তার সম্পর্ক যেন মধুর রাখে। যে হায়াত বৃদ্ধি করতে চায়, যে রুজি বৃদ্ধি করতে চায়, ফলে ভালোবাসার কারিগর ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য কত বড় অফার এখানে তিনি করলেন, মূল্যায়ন করুন। এটা অনেক ভারী কথা বন্ধুগো আমার। স্ত্রী এবং স্বামীকে রেখেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা দেখাতে হবে। আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছেন স্ত্রীর সঙ্গে কত সুন্দর ভালোবাসা দেখাতে হবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুনতু ইজা আতাআরাকুল আরকা ফায়াজাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহু হাইসু ওয়াজাতু ওয়া আনা হাইজুন ওয়া কুনতু আশরাবু মিনাল ইনায়ে ফায়াজাউ ফাহু হাইসু ওয়াজাতু ওয়া আনা হাইজুন। হযরত আয়েশা এই হাদিস বর্ণনা করছেন, তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, তন্মধ্যে এটি একটি। হযরত আয়েশা হতে বর্ণিত রয়েছে, এমত বর্ণিত আছে হাদিসও বিচেতে। হযরত আয়েশা বলছেন, ইজা আতাআরাকুল আরকা ফায়াজাউ ফাহু হাইসু জাতু আনা হাইজন। আমি যখন হাড্ডি খেতাম, মাংস খেতাম, আর হাড্ডি খেয়ে চুষে আমি যখন বাটিতে রেখে দিতাম, আমার স্বামী তিনি আমাকে এত বেশি ভালোবাসতেন, ওই হাড্ডিটাকে নিয়ে ফাহু হাইসু জাতু, আমি যে জায়গায় মুখ লাগিয়ে ওই মাংস বা হাড্ডি চুষে খেতাম, আল্লাহ রসুল ওখানেই মুখ লাগিয়ে তিনি আমার ভালোবাসায় সেই হাড্ডিটাকে চুষে চুষে খেতেন। ও কুনতু আশরাবু মিনাল ইনায়ে, আমি যখন গ্লাসে বা বাটিতে পানি পান করতাম, ফাহু হাইসু জাতু, আমি যে জায়গায় মুখ লাগাতাম, আমি বাটিটা রেখে দিলে পরে, গ্লাসটা রেখে দিলে পরে, আমার স্বামী আমার মুখ লাগা জায়গাটায় মুখ লাগিয়ে তিনি পানি পান করতেন। ও আনা হাইজুন, আমি তখন হাইজের অবস্থায় থাকতাম, যেইখানে মুখ দিয়ে পানি পিতাম আমি, সেইখানে মুখ দিয়ে পানি পিতেন তিনি, আর যেই হাড় হাড্ডি খাইতাম আমি লাগাইয়া দাঁত, সেইখানে মুখ দিতেন নাবিনে কোজাত, আমারও জায়গায় নাবি মুখ লাগাইয়া খাইতেন আপে পাক খোসালে ভরিয়া। ভালোবাসার কারিগর, আমি শুধু একটু একটু করে টাচ করে দিলাম, এটা অনেক সুদীর্ঘ লম্বা বিষয়, যেহেতু মাদ্রাসার আদায়ের ব্যাপার আছে, এটা আমার মাথায় আছে, আমি খুব শর্টে সারছি বিষয়গুলা। আল্লাহ রসুলকে বাবা মা, সন্তান আদি, ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এদেরকে রেখে কেন বেশি ভালোবাসা দিতে হবে সেটা নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে। শেষ একটি দিক নিয়ে আলোচনা করি, তারপরে বিষয়টা মাদ্রাসার দিকে নিয়ে চলে যাব। শেষ সেটি হচ্ছে আপনার বন্ধু বান্ধব ও প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে কত সুন্দর ব্যবহার হবে। আল্লাহ রসুল ভালোবাসার কারিগর, ভালোবাসার তিনি জগৎগুরু, তিনি শিক্ষা দিচ্ছেন একজন প্রতিবেশীর সঙ্গে কত সুন্দর ভালোবাসা হবে, আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন। আপনার বাড়িতে যদি একটা কবুতর জবাই করেন, বাড়িতে আপনারা 11টা লোক, আগে তো 11টা লোক থাকতো, এখন আর 11টা নয়, এখন হামদো আর হামারাদো, মানে আমরা দুজনে আর তোমরা দুজনে, এর থেকে আর বেশি কিছু নয়। তো যাই হোক, ওদিকে নিয়ে যাব না কথা। তো আপনার বাড়িতে যদি একটা কবুতর জবাই করেন, একটা ঘুঘু পাখি জবাই করেন, যদি একটা ছোট্ট মুরগি জবাই করেন, বাড়িতে অনেক লোক, তো আপনি মাংস রান্না করতে গিয়ে আল্লাহ রসুল হুকুম দিয়েছেন একটু বেশি করে পানি দিয়ে ঝোল তৈরি করো। এবার তোমার বাড়ির পাশে আমাদের শেখ সাহেব, সালফি সাহেব থাকুন, আমার বন্ধুবার ওয়াহেদ মাওলানা সাহেব থাকুন, বা আরো যে কেউ থাকবে থাকুন না কেন, চ্যাটার্জি, মুখার্জি, দাস, ব্যানার্জি, যে কেউ থাকবে থাকুক না কেন, আপনার ওই ঝোলটুকু পাশের বাড়িতে নিয়ে গিয়ে দিয়েন। মাংস যদি হয় তো খুবই ভালো কথা, কিন্তু যদিও তা না হয়, একটু ঝোলও নিয়ে গিয়ে তার বাড়িতে আপনি দিবেন। ওহ আল্লাহুস সামাদ, ভালোবাসার কারিগর, প্রতিবেশীর সঙ্গে কত সুন্দর ব্যবহার হবে এটা তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قالوا وما ذاك يا رسول الله قال الجار لا يأمن جاره البوائك এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা 5374টা হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে এটি একটি। তিনি একজন সুবিখ্যাত রাবী। হযরত আবু হুরায়রা এত হাদিস বর্ণনা করলেও আবু হুরায়রার নাম আবু হুরায়রা নয়, তিনার নাম হচ্ছে আব্দুর রহমান। এগুলো বলছি আমার কষ্ট হচ্ছে, তবু আমাকে বলতেই হচ্ছে, কারণ আজকের দিনের সভাপতি তিনি হচ্ছেন একজন হাদিসের কম্পিউটার। আলহামদুলিল্লাহ, তিনারা আমাদের জন্য নেয়ামত। মাওলানা আব্বাস সাহেব আমার শিক্ষক, সলেনায় আমরা যখন পড়তাম, তো এখন তো কোনো একটা হাদিসের দুটা অক্ষর লিখলেই নেটে আপনাকে দিয়ে দেবে, হাদিসটার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আর যখন অফলাইন ছিল, মাওলানা আব্বাস আলী সাহেব তিনি আমাকে বুলগুল মারাম পড়িয়েছেন, আরও মুসলিমও তিনি পড়াতেন বড় ছেলেদেরকে। তো মাওলানাকে আমরা যখনই বলতাম যে মাওলানা এই হাদিসটা কোথায় আছে গো, আল্লাহ তেনাকে এত ব্রেন দিয়েছেন, খুব তাড়াতাড়ির ভিতরে হাদিসটা আমাদেরকে দেখিয়ে দিতেন যে এই দেখো এই হাদিসটা এই জায়গায় আছে। তো এখন তো অনলাইন হয়ে গেছে। আমি বলতে চাচ্ছিলাম, আমি যেগুলো বলছি শায়েখ সাহেব অধিকাংশ দিনই মানে প্রতিদিনই আবু হুরায়রার হাদিস উনি ছেলেদেরকে পড়াচ্ছেন, শয়ে শয়ে হাদিস। তো সেই হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করছি। আল্লাহ রসুল বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু, আমি আল্লাহর কসম করে বলছি ওই আমি আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। তিনি তিনবার বললেন। সাহাবায়ে কেরাম বলছেন ক্বালু, আমরা বললাম ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী গো আমার সেই ব্যক্তিকে যার জন্য আপনি এত তাগিদের সঙ্গে বলছেন মুমিন নয়। ক্বালা, আল্লাহ রাসূল বলছেন আল জারু লা ইয়ামানু জারাহুল বাওয়াইকা, সেই ব্যক্তি যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয়। সেই ব্যক্তি যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদে থাকে না, তার প্রতিবেশীকে সে কষ্ট দেয়, অর্থাৎ যার চরিত্রে ঠিক নেই, যে যার চরিত্রে ত্রুটি রয়েছে, প্রতিবেশীর সঙ্গে আপনার দুর্ব্যবহার করে, সেই ব্যক্তি মুমিন নয়। তাগিদ করে আল্লাহ রাসূল এ কথা বললেন। কবি বলছেন চরিত্র কেমন হতে হবে আপনার? যেদিন তুমি এসেছিলে ভবে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সেদিন সবে। এমন জীবন তুমি, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনার যখন জন্ম হয়েছিল, আব্বা আম্মা দাদু নাতি তারা কোলে নিয়ে, আমার দাদিমণি আমার নানিমণি, আহারের সময় সোনারে আমার কলজারে আমার টুকরারে আমার ইয়ারে আমার ওয়ারে আমার তারে, কত নাতি নাতনি আদর করেছিল। আর নাতি আর নাতনি ওই বাচ্চাটা ট্যাঁ ট্যাঁ কোহা কোহা করে কান্না করেছিল। তো কবি বলছেন যেদিন তুমি এসেছিলে তুমি কেঁদেছিলে, সেদিন সবাই হেসেছিল। এমন জীবন তুমি করো হে গঠন, এবার বড় হয়ে তুমি তোমার জীবনটাকে এমন করে সুন্দর করে তোলো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। রঞ্জিত পাড়ার সবাই সেদিন ডুকরে ডুকরে ফুপড়ে ফুপড়ে কাঁদবে আপনার জন্য, আর আপনি হাসতে হাসতে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন জীবন আপনি গড়ে তুলুন। এ প্রীতি নগরে, এ প্রীতি নগরে করিব বসতি, পিরিতে করিব ঘর, পিরিতি আপন পিরিতি স্বজন, তা ভিন্ন সকলই পর। আল্লাহ রসুলকে এ কারণেই ভালোবাসা দেখাতে হবে যে তিনি হচ্ছেন ভালোবাসার কারিগর। ভাই আমার বন্ধুরা, এ মাদ্রাসা যে রঞ্জিত পাড়া, আজকে যে মাদ্রাসার জালসা, এই মাদ্রাসায় জানি না কোন ক্লাস পর্যন্ত আছে, তবে যাই হোক এখানে যে শিক্ষা দেওয়া হয় অবশ্য হাদিস ও কোরআনের শিক্ষা এখানে দেওয়া হয়। যে হাদিসগুলো আলোচনা করলাম, এখানকার যারা শিক্ষক আছেন তিনারাও এই হাদিসগুলো জানেন এবং ছেলেদেরকে তারা শিক্ষা দেন। ফলে এতক্ষণ পর্যন্ত আমার আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে আলোচনা করছি, এর সমস্ত শিক্ষাগুলো এ মাদ্রাসায় দেওয়া হয়। ভাই আমার বন্ধুরা, আমি তাই বলবো এ মাদ্রাসার প্রতি আমাদেরকে ভালোবাসা দেখাতে হবে। কেননা আল্লাহর রাসূলকে ভালোবাসা দেখানোর
অর্থই হচ্ছে এই মাদ্রাসাকে ভালোবাসা দেখানো। এই মাদ্রাসা প্রেমী হলে আমরা রাসূল প্রেমী হতে পারবো, কারণ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লাহর রাসূল। এই মাদ্রাসায় আমরা প্রতি বছর যেভাবে দিয়ে আসছি, এই মাদ্রাসার খরচ আরো বেড়েছে, এই মাদ্রাসার পরিবেশ আরো সুন্দর হয়েছে, এই মাদ্রাসাকে আরো ঢেলে সাজানো হয়েছে, ফলে এই মাদ্রাসার খরচ আরো অনেক গুণে বেড়েছে। তাই প্রতি বছর যেভাবে আপনারা মাদ্রাসাকে দিয়ে আসেন, আজও আপনাদেরকে দিতে হবে, বরং দেওয়ার পরিমাণ আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। ও মুসলমান নিয়াত করো, ও মুসলমান নিয়াত করো, আল্লাহ ভরসা, মোদের দানে উঠবে গড়ে এই যে মাদ্রাসা। মাদ্রাসা রঞ্জিত পাড়া, এই তো নাবির ঘর, যত খুশি দান করে যাও, নাই কো আপন পর। অনেক ছেলে পড়ে এখানে বিনা খরচে, লক্ষ লক্ষ বাজেট দেখো চলতি বছরে। তোমরা দানি আমরা দানি, দানেরই পেশা, তোমার আমার মধ্যে থাকুক দানেরই নিশা। ও মুসলমান নিয়াত করো, আল্লাহ ভরসা, মোদের দানে উঠবে গড়ে এই রঞ্জিত পাড়া মাদ্রাসা। এ মাদ্রাসার প্রতি রাসূলের কারণে, রাসূল প্রেমী হতে গেলে পরে মাদ্রাসা প্রেমী আমাদেরকে হতে হবে। কেননা আমি বক্তব্যের শুরুতে বলেছি, এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তিনি আহলে সুফফা দিয়ে শুরু করেছিলেন মাদ্রাসা। আসুন সেই মাদ্রাসার প্রতি আমরা ভালোবাসা দেখিয়ে আমরা কেমন ভাবে দিব, আপনারা প্রিপারেশন নিতে নিতে আমি একটা হাদিস শুনিয়ে দিই খুব ছোট্ট করে। যারা দেওয়ার জন্য রেডি হয়ে আছেন, এই মিডিলে এই গ্যাপ টাইমটাই একটা হাদিস আপনাদেরকে আমি শুনিয়ে দিই, যে দেওয়ার মানসিকতা থাকলে ন্যূনতম খাবার, ন্যূনতম জিনিসও, ন্যূনতম বস্তু আল্লাহর পথে দান করা যায়। হাদিস বুখারী 2য় খণ্ড 725 এবং 26 পৃষ্ঠায় হাদিসটা আপনি পাবেন। এই হাদিসেরও বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই, হাদিসটা বলার আগে একটা কথা আমার মাথায় এসে গেল। আমি যখন এখানে এলাম, শাইখ সাহেব বললেন, আফজাল 6টা পার হয়ে গেছে, ফলে আপনার সময়, যদিও উনি আপনি বলেছেন, বরং তুমি বললে আমার আত্মাটা জড়িয়ে যেত, যেহেতু উনি আমার শিক্ষক তুল্য। তো বলছিলাম যে উনি বলেছেন যে আপনার সময় 8টা পর্যন্ত, ফলে ঘড়ি আমি তখনই দেখেছি। আর অনেক বক্তা আছেন, সেহেতু সময়ের দিকে লক্ষ্য রেখে আমাকে আগাতেই হবে। কিন্তু আমি তখন থেকেই ভাবছিলাম যে মাদ্রাসার জন্য তো আমাকে কালেকশনের দিকে অবশ্যই যেতে হবে। আর আমি যখন এখানে এসে বসি, এ মায়ের ঠং ঠং আর ঢং ঢং করার আগেই শামসুজ্জোহা ভাই আমাকে কানে কানে বলছে, আফজাল কালেকশনের দিকটা একটু যথেষ্ট মাথায় রাখতে হবে। তো আমি তখন থেকে জানছি যে আমাকে কালেকশনের দিকে যেতে হবে। তো বক্তব্য শুরু করার আগেই এটা আমার মেমোরিতে দেওয়া হয়েছে। তো আমাদের মাস্টার আব্দুল মজিদ সাহেব, গরিবপুরে বাড়ি, উনি বক্তব্য রাখতে গিয়ে অধিকাংশে কথাটা বলতেন যে একটা লোকের অসুখ হয়েছে, তোকে বহরমপুরে নিয়ে এসেছে ডাক্তার দেখাতে। তো ডাক্তার চেকআপ মেকআপ করে, পরীক্ষা টরীক্ষা করে বলছেন যে রোগ এমন কিছু নেই, প্রেশারটা অনেকটা কম, এজন্য হজম শক্তি কমে যাচ্ছে, আর এ কারণে গ্যাস হচ্ছে। তো প্রেশার কম আছে রোগীর, একটু খাওয়া দাওয়া করাও, খেজুর টেজুর খাওয়াও, প্রেশারটা উঠে গেলে সব ঠিক হয়ে যাবে। তো বাস স্ট্যান্ডে খেজুর কিনে, বাস স্ট্যান্ডে বসে খেজুরের প্যাকেটটা খুলে একটা খেজুর নিয়ে তার স্বামীর মুখে আর স্ত্রী তুলে দিচ্ছে যে খালিদার আব্বা খেজুরটা খাও। তো খেজুরটা ধুয়ে মুখে দিয়ে খেজুরটা আর স্বামী চাবাছে। তো খালিদার মা খালিদার আব্বাকে বলছে, লাইগো গুধার বাপ, তোমার প্রেশার বাড়লো? তাও আর স্ত্রী বলছে, और স্বামী আর স্ত্রীকে বলছে, আরে দাঁড়া দাঁড়া, যেতে দে যেতে দে। মানে মুখে আছে, ভিতরে তো এখনো যায়নি, তো প্রেশার বাড়বে কি করে? আমি তো জানছি আমাকে আদায় করতেই হবে, যেহেতু এই দায়িত্বটা অধিকাংশই আমার হাটগাছাতে ওই এলাকায়, সরেডাঙ্গা এলাকা জুড়ে আমি 21 বছরের রিজার্ভ বক্তা এই কালেকশনের ব্যাপারে, তথা পশ্চিমবাংলা তথা 6টা রাজ্য জুড়ে এই দায়িত্বটা আমার ঘাড়েই
পড়ে। যা বলতে চাচ্ছিলাম, শামসুজ্জোহা ভাই তবু আমাকে একটু নোট করে দিয়েছিলেন, তাই আমি বারবার আমার ব্রেনে অ্যালার্ট হচ্ছে যে আমি কখন একটু মাদ্রাসার জন্য আপনাদের কাছে আপিল করব। তো আমি এই আপিলটা, এই দরখাস্তটা একটা হাদিস দিয়েই করি। হাদিসটা হচ্ছে ঠিক এরকম, বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ ঘোষণা আমার মা ও বোনেদের জন্য। মা বোনরা এর আগে যে জালসা শুনতে এসেছেন, তো পাশাপাশি আপনাদের স্থান হতো, কিন্তু এবছর একটু বিকল্প ব্যবস্থা হয়েছে, অর্থাৎ মসজিদের সামনে আপনাদের প্যান্ডেল হয়েছে, মহিলা প্যান্ডেল হয়েছে মসজিদের সামনে। অতএব মা বোনরা এখানে ওখানে ঘুরে না বেরিয়ে ঠিক সেই জায়গায় উপস্থিত হয়ে আপনারা ওয়াজ শ্রবণ করুন। আমার মা বোনদের আবারও বলছি, যেসব মা বোনরা এই পুরুষের প্যান্ডেলের আশেপাশে প্যান্ডেল খুঁজছেন বা বসার সুযোগ দিচ্ছেন, এখানে কিন্তু আপনাদের জায়গা নাই। অতএব আপনারা আপনাদের জায়গায় চলে যান, অর্থাৎ আপনাদের প্যান্ডেল করা হয়েছে মসজিদের সামনে, আপনাদের প্যান্ডেল মসজিদের সামনে, সেখানে বসে বসে ইচ্ছা মতো আপনি ওয়াজ শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, মাদ্রাসার কাজে হাত দেওয়ার আগেই অ্যাপ্লিকেশনটা, দরখাস্তটা, আবেদনটা একটা হাদিস দিয়েই শুরু করি। আমি যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে আছেন, এমতো অবস্থায় একজন ব্যক্তি গেলেন। ফাকালা, সে ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবানিল জাহাদ, প্রিয় নবী গো আমার, আমি বড় ক্ষুধার্ত, আপনি যদি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতেন। ফাআরসালা ইলা নিসাইহি, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে তেনার বাড়িতে পাঠালেন, অর্থাৎ প্রিয় নবী সাহাবাদের বললেন, তোমরা আমার বাড়িতে যাও এবং এই ক্ষুধার্ত ব্যক্তিটির জন্য, এই ভুখা ব্যক্তিটির জন্য কিছু খাবার নিয়ে এসো। সাহাবায়ে কেরাম গেলেন আল্লাহ রাসূলের বাড়িতে, আর আল্লাহ রাসূলের বাড়িতে গিয়ে বললেন, ওগো সাহাবা, আল্লাহ রাসূলের বাড়িতে আমরা এলাম। ওগো হযরতে আয়েশা তথা বিভিন্ন বিবিদের কাছে গিয়ে বললেন, আপনাদের কাছে যদি কোনো খাবার থাকে তাহলে আপনারা দিন। আল্লাহর রাসূলের কাছে একজন মেহমান এসেছে, বাড়ি থেকে আওয়াজ এলো, এটা অন্য রাওয়ায়াতে আছে, আল্লাহর কসম করে বলছি বাড়িতে পানি ব্যতিরেকে কোনো খাবার নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে ফিরে আসলেন এবং বললেন, ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআ, আল্লাহর রাসূলের বাড়িতে কোনো কিছুই পাওয়া গেল না। এটা আল্লাহর রাসূলকে এসে বলা হলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, আলা রাজুলুন ইউজাইফু হাযাল লাইলা ইয়ারহামুহুল্লাহ। ওগো সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে এমন কেউ আছো যে এই মেহমানের মেহমান নওয়াজি করবে? ফাকামা রাজুলুম মিনাল আনসার, আনসার বংশের ভিতর থেকে একজন ব্যক্তি, যিনি হচ্ছেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার এই মেহমানের আমি মেহমান নওয়াজি করব। হযরতে আবু তালহা আল্লাহ রাসূলের কাছ থেকে মেহমান তিনি গ্রহণ করলেন। এই আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে তাতে, এই আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে তাতে, এ সুন্দর হয় দেখি আলো জিবে, কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা, কুরআনের মধ্যেও পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিল নবীর কাছে, কেন্দে কয় ক্ষুধার জ্বালায় আমি অতি ভুখা আছি,
তাই হেথা আসিয়াছি, কিছু খাবার দাও গো আমায়। শুনিয়া তাহার কথা পাগিলেন বড় ব্যথা, নাবি পাক আপনার দিলেতে তাড়াতাড়ি পাঠান তিনি আনিবারে খানা পানে তার নেক বিবিদের কাছে। কিন্তু হাই সেই দিন খাবারের কোনো চিন নাহি ছিল নাবির ঘরেতে। নৈরাশ হইয়া তাই সাহাবাগণ ভাই ফিরিয়া আসেন খালি হাতে। মসজিদ নবাবী বিচে আবু তালহা আছেন বসে, নাবি পাক দেখিয়া তাহারে মধুর জবানে তারে বলিলেন এ প্রকারে, কে বানিবে মোর মেহমানের। আবু তালহা দুনয়নে চাহিয়া নাবির পানে আরজ করিয়া কহে বাণী, ওগো নাবি দো জাহান আমি আছি বর্তমান, রাজি আছি করিতে মেহমানি। হযরতে আবু তালহা মেহমান সঙ্গে নিয়ে ফাজাহাবা ইলা আহলিহি, তিনি বাড়ির দিকে মেহমানকে সঙ্গে নিয়ে আগিয়ে গেলেন। ফাকালা লি ইমরাআতিহি, হযরতে আবু তালহা মেহমান সঙ্গে নিয়ে তিনার স্ত্রী বিবি রমিশাকে বলছেন, রমিশা রে জাইফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রমিশা এটা হচ্ছে আল্লাহর রাসূলের মেহমান, তিনার বাড়িতে কোনো খাবার নাই পানি ব্যতিরিকে, এই মেহমানকে আমি নিয়ে এসেছি। প্রিয় নবী বলেছেন এই মেহমানকে আজকে যে খেতে দিবে ইয়ারহামাহুল্লাহ, আল্লাহ তার প্রতি দয়া করবেন। অতএব রমিশা রে তোমার কাছে যা কিছু খাবার আছে এই মেহমানের জন্য তুমি রেডি করো। রমিশা বলছেন ফাকালাত, বিবি রমিশা বলছেন ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি মা ইনদি ইল্লা কুতুস সিবিয়া, স্বামী গো আমার বাচ্চাদের খাবার ব্যতিরিকে আর কোনো খাবার আমার কাছে নাই। এ হযরতে রমিশা আর হযরতে আবু তালহা দুজনেই তিনারা পরামর্শ শুরু করলেন কেমন করে মেহমানকে খেতে দেওয়া যায়। তিনি যেমন মুমিন, রমিশাও হচ্ছেন তেমন মুমিনা। এ মুমিন মিলে, এ মুমিন মিলে কমিনে কমিন না মিলিতে পারে কভু কমিনে মুমিন। যেমন হযরত আবু তালহা পাকা ইমানদার, আর ইমানের আপনার সুপার পাওয়ারফুল, ইমানের হাই স্পিড রয়েছে বিবি রমিশার। তিনি মাশওয়ারা করলেন আর হযরতে আবু তালহা বলছেন রমিশাকে, রমিশা রে বাচ্চার যেটা খাবার আছে বাচ্চাকে আমরা খেতে দিব না। ওগো রমিশা বাচ্চাদেরকে না খাইয়ে তাদের গালে মাথায় হাত বুলিয়ে খেলনা দিয়ে তাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও, আর বাচ্চাদের বেঁচে যাওয়া খাবারটা মেহমানকে খেতে দাও। আমি যখন মেহমানের সঙ্গে খেতে ঢুকে যাব, ওগো রমিশা আমি যদি মেহমানের সঙ্গে খেতে শুরু করি সামান্য বেঁচে যাওয়া বাচ্চাদের খাবার মেহমানের পেট পুরবে না। অতএব আমি যখন মেহমানের সঙ্গে খেতে যাব রমিশা তুমি তখন ঘরে ঢুকে যাবে, আর ঘরে ঢুকে যাওয়ার পরে চেরাকের পলিতাটাকে, প্রদীপের পলিতাটাকে উপর পানে তুলতে গিয়ে চাড়তে গিয়ে নিচে পানে নামিয়ে দিবে রে রমিশা। ঘরটা তখন অন্ধকার হয়ে যাবে, আমি আবু তালহা মুখ নাড়তে চাড়তে থাকবো, আর মেহমান খেয়ে পেট পুরে নিবেন, আর মেহমানের খেয়ে পেট পুরে যাবে, আমি আবু তালহা না খেয়ে থাকবো। ওগো আমার ভালোবাসার স্ত্রী, ওগো আমার অর্ধাঙ্গিনী, ওগো আমার প্রিয়তমা, তুমিও না খেয়ে রাত্রি কাটাবে, আর আমাদের কলিজার টুকরা নয়নের মহামণি, নয়নের পুতুলি আমাদের সন্তানদেরকেও না খাইয়ে রাত পার করে দিব, আর সামান্য খাবারটা মেহমানকে এভাবে খাইয়ে দেব। কথা মতো কাজ হয়ে গেল। ঘটনা যখন শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজানের যখন সময় হলো,
হযরত আবু তালহা জামাতে চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলছেন, ওরে আবু তালহা, আজকে তুমি এবং রমিশা যে কাজ করেছো, মহান আল্লাহ এত খুশি হয়েছেন, তিনি তাজ্জব হয়ে গেছেন। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তিনি কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ভাই আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, সামান্য ন্যূনতম খাবার দিয়ে কত বড় একটা ঘটনা তেনারা ঘটালেন, আর আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। ফলে সামান্য কিছু দিয়েও ও সামান্য নেকি আপনারা পেয়ে যেতে পারবেন। সামান্যকে সামান্য ভাববেন না। বিলকিসের যে ঘটনা, তা সব কিছু হযরত সুলাইমানকে বলে দিয়েছিল, সামান্য একটা ছোট্ট পাখি। এ ঘটনা 1.5 ঘন্টা লাগবে বলতে, সামান্য কথা বলা যাবে না, যেহেতু সময় আমার সামান্য আছে। তো বলতে চাচ্ছিলাম যে সামান্য কিছু দিয়েও আল্লাহর মন পাওয়া যায়। আমি আপনাদেরকে অনুরোধ করব, এ মাদ্রাসায় আমাদের প্রচুর টাকা পয়সার প্রয়োজন আছে, চালের প্রয়োজন আছে, বোর্ডিং চলে মাদ্রাসায়। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, প্রতি বছর যেভাবে আপনারা মাদ্রাসাকে দিয়ে আসছেন, প্রথম একটা ব্যক্তি, একটি নাম আমি প্রথম চাইছিলাম, বলে মারানা একজনের হয়ে গেলে আর লিবেন না। তো ভাই, বলা মুখ চলাপা, আমাদের তো আপনাদের কাছে মাদ্রাসার জন্য হাত বাড়ানোই কাজ। তবে প্রথম একটি দিয়ে শুরু করুন, তারপরে আপনাদের কাছে হাত বাড়াবো। আবু তালহা, যার ঘটনা একটু আগে বললাম, গতকালকে যেখানে ছিলাম সেখানকার একটা ছেলে, তারও নাম আবু তালহা। নাম্বারটা আমাকেও দিয়েছে, ও নিয়েছে। ও বলল অল্প স্বল্প 1,80,000 মতো আমি মাদ্রাসাকে দিচ্ছি। তো আমি আবার বললাম যে আবু তালহা, তোমার চেহারা তো গরিব গরিব লাগছে, যে জামাটা গায়ে দিয়েছো মনে হয় 2-3 হাজার টাকা দাম হবে। তো গায়ে দিতে তো পারবো না, তো দেখতে পেলাম জামাটা। তো তুমি এক কাজ করো ভাই, তুমি লোক একটু কমায় আছো বুঝতে পারছি, তা তুমি 2 লাখ দিয়ে দাও। তাও বলছে মৌলানা তাই হলো, আমি 2 লাখই দিয়ে দিলাম। ছেলেটার নাম আবু তালহা। মুম্বাইয়ে এবং চেন্নাইয়ে দুটো জায়গায় তার ব্যবসা সাইড ঠিকই চলে, আলহামদুলিল্লাহ ভালো ছেলে। তো এরকম একটা ব্যক্তি রঞ্জিতপাড়া তথা আশেপাশে অনেকগুলো গ্রাম আছে, আমি একজন ব্যক্তি মুখ দিয়ে বের করেছি। তো আপনারা যদি রাজি হয়ে যান, তো মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী, নাকি? তো আপনারা যদি রাজি হয়ে যান, তো আমাকেও একজনের 2 লাখ দেন, আমিও চলে যাই। আরো অনেক বাঘা বক্তা আছে, তাদেরও সময় করে দিই। আর আপনারাও ভাবছেন যে আফজাল মৌলভী কখন পালিয়ে যাবে, আমাদেরকেও ভালো লাগবে। তো আপনারা একজন কোন আল্লাহর বান্দা এরকম একজন আবু তালহার মতো দেখতে চাইছিলাম, একজন ত্যাগী আবু তালহা। কোন একজন ভাই আছেন, ভাববেন না যে 2 লাখ টাকা দিতে বলছি। আপনি আপনার সাধ্য মতো 2 হোক, 1 লাখ হোক, 50,000 হোক, 50-এর নিচে নয়। আমি এরকম একজন ব্যক্তিকে চাইছিলাম 50,000 টাকা, প্রথম একটা ব্যক্তি। আমি এখানে প্রথম হলেও আমি এলাকায় প্রথম নই, আমি আপনাদের অত্যন্ত কাছের এবং ক্লোজ। আমি সেই হিসাবে দাবি করছি 50,000 টাকা কোনো একজন আল্লাহর খাস বান্দা। আমি আর একটি হাদিস বলে বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে, আর একটা হাদিসই বলবো আমি। তো সেটাই আমার শেষ হাদিস, আর সেটা আমার বক্তব্য শেষ, মানে আপনাদেরকে সময় শেষ হাদিস আমার পক্ষ থেকে শেষ হাদিসটা আপনাদেরকে শুনে বিদায় নিয়ে নেব। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে চাইছিলাম, প্রথম একজন ব্যক্তি 50,000 টাকা যদি মাদ্রাসাকে ভালোবেসে আপনি প্রথম নামটি লিখাতেন, মানে মাওলানা 50,000, হ্যাঁ আপনি আমাদেরকে করছেন বেজার। না না, আপনাদেরকে আমি বেজার করব কেন? তবে এটুকুই যে এ মাদ্রাসায় কোনো দিক থেকে আমাদের টাকা পয়সা আসে না, আপনাদেরকে আমাদের এ মাদ্রাসায় একান্ত দরকার। কেননা আপনারাই হচ্ছেন এ মাদ্রাসার সরকার। অতএব আপনারা সেই মানসিকতা নিয়ে আমার ডানে আমার বামে লিখকগণ তেনারা খাতা নিয়ে কলম নিয়ে চাতক পাখির ন্যায় আপনাদের দানের অপেক্ষায় বসে রয়েছেন। আমি অনুরোধ করব, এই যে
আপনার এক্সারসাইজ, এই যে খাতায় যে বুক, এই যে কপি, এই যে ডায়েরি, এই যে কাগজ, এই যে পেপার, এখানে আপনি নাম তুলতে পারলে আপনি সৌভাগ্যবান। আপনি কোন সেই সৌভাগ্যবান? মাদ্রাসা প্রেমী হতে পারলে, রাসূল প্রেমী হতে পারলে, প্রিয় নবী প্রেমী হতে পারলে আপনি কেমন সৌভাগ্যবান? বন্ধুগণ আমার, কালকে কিয়ামতের মাঠে সবাই যখন বলবেন নফসি নফসি, মা বলবেন নফসি নফসি, আব্বা বলবেন নফসি নফসি, ভাই বলবেন নফসি নফসি, আয় আল্লাহ মেরি জান বাঁচা, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। পৃথিবীর সবাই সেদিন বলবেন নফসি নফসি। এমনকি হযরতে আদম তিনি বলবেন নফসি নফসি, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি বলবেন নফসি নফসি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন নফসি নফসি। খুলুন বুখারী আর পেয়ে যাবেন হাদিস, সাফায়াতের হাদিসে আপনি ঢুকে পড়ুন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনার সঙ্গে আল্লাহর কথা হয়েছিল, তিনার পাওয়ারের শেষ নাই, অত বড় পাওয়ারফুল ব্যক্তি, তিনি বলবেন নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে, আল্লাহ তুমি আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। হযরত ঈসা কত বড় একজন নবী আপনাদের জানা, তিনিও বলবেন নফসি নফসি, আয় আল্লাহ মেরি জান বাঁচাও, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও বাঁচাও। পৃথিবীর সবাই যখন বলবেন আল্লাহ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আজিনা লাহুর রহমান। সারা পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মাওলানা, ওলামা, তোলাবা, ফোজালা, পৃথিবীর সবাই, এমনকি আম্বিয়ায়ে কেরাম তথা মালায়েকাগণ, ফেরেশতাগণ, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলার যেদিন সাহস পাবেন না, সেদিন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, মাদ্রাসা প্রেমী বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল তখন আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবেন, মাকামে মাহমুদে চলে যাবেন। যেই মাকামে মাহমুদের কথা কোরআনে সূরা বানী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা। এই যে মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদের বাংলা হচ্ছে প্রশংসিত স্থান। ওই প্রশংসিত স্থানে আল্লাহ রাসূল চলে যাবেন। পৃথিবীর সবাই যখন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, আপনার জান্নাতে যাওয়া বড় দায়ী হয়ে যাবে। যারা এরকম অনেক উম্মত জাহান্নামে পড়ে থাকবে বন্ধুগণ আমার, সেই সব গুনাহগার উম্মতদের জন্য আপনার নবী, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে তিনি তখন ইজাজত চাইবেন, ফাস্তাজিনু আলা রাব্বি। আমার নবী বলছেন আমি আমার উম্মতদের জন্য আল্লাহর কাছে গিয়ে কথা বলার জন্য, ফাস্তাজিনু আলা রাব্বি, বুখারীর ইবারাত, আমি আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ গো তুমি আমাকে কথা বলার পারমিশন দাও। ফাস্তাজিনুলি, আমার আল্লাহ প্রিয় নবীর উপরে দয়া করে, মায়া করে, মোহাব্বত দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে আমার নবীকে বলবেন আপনাকে ইজাজত দেওয়া হলো, পারমিশন দেওয়া হলো, অর্ডার দেওয়া হলো। আপনি বলুন কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ওই মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়ে তিনি ডুকরে ডুকরে আপনার জন্য কাঁদবেন, আমার জন্য কাঁদবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, মাথা তুলুন ওগো নবী, ইরফা রাসাক, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার নবী আপনি মাথা তুলুন।
কুল ইউসমা, আপনি বলুন কি বলছেন, কুল ইউসমা লাক, আপনি বলুন কি চাইছেন আপনাকে সেটা দেওয়া হবে, আপনি বলুন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি চান কি চাইছেন আপনি বলুন সেটা আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুসাফা, নবী গো আপনি সুপারিশ করুন, আপনি আবেদন করুন, কি চাইছেন অ্যাপ্লিকেশন জমা দেন, আপনার অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে, অ্যাকসেপ্ট করা হবে, সই করা হবে। আমার নবী তখন বলবেন ফাকুল, নবী বলছেন আমি তখন আল্লাহর কাছে ওই সিজদায় পড়ে পড়ে বলবো, আল্লাহ ইয়া রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহুস সামাদ। পৃথিবীর সবাই লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি, সবাই সবাইকে নিয়ে যখন ব্যস্ত থাকবে, এমনকি নবীগণ, তখন আপনার নবী আমার নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ উম্মতি উম্মতি, আমার আব্দুল্লাহ, আমার আব্দুর রহমান, আমার আব্দুস সত্তার, হ্যাঁ আমার উম্মত, আমার উম্মত, আমার আয়েশা, সালমা, ফাতেমা, তুলিকা, বালিকা, টুম্পা, ঝুম্পা, রিঙ্কি, পিঙ্কি, মা আমার বোনেরা, ভাই আমার বন্ধুরা, সেই প্রিয় নবীর মহাব্বতে তার মাদ্রাসা সুন্নাহকে ভালোবাসে আজকে আপনাকে এগিয়ে আসতে হবে। ওই যে নবী আপনার জন্য কাঁদবেন, তিনি বলছেন হাদিস তিরমিজি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আয়া ফিল জান্নাহ। হ্যাঁ, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মা'আয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আমি আপনাদের অনুরোধ করব, সময় অনেক বেশি নিয়ে ফেলেছি, আপনাদের কাছে আমার আবেদন, মাদ্রাসার প্রতি আজকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, যাতে করে ওই ভয়াবহ দিনে প্রিয় নবীর আমরা প্রিয় পাত্র হতে পারি। এই দুনিয়াতে হৃদয় দিয়ে আল্লাহ রাসূলের হৃদয়কে আমাদেরকে কিনতে হবে, আমাদের মন দিয়ে তার মন কিনতে হবে। মন দিয়ে মন কিনা যায়, ধন দিয়ে মন কিনা যায় না। ধন অর্থাৎ ধন সম্পদ, মালমতা দিয়ে আপনার মন কেনা যায় না, মন দিয়ে মন কিনা যায়। আসুন মনের ভালোবাসা, অর্থ পৃথিবীতে আমরা সব অধিকাংশই ভালোবাসি টাকাকে, এই টাকা দিয়ে পয়সা দিয়ে রাসূলের মাদ্রাসাকে ভালোবাসি, আর ভালোবাসা দেখিয়ে পারলৌকিক পাথর হিসাবে এটাকে আমরা জমা রেখে দিই আজকের দানটাকে। আমি আপনাদের কাছে আবেদন করেছিলাম 50,000, তাই বলে যে সবাইকেই 50 দিতে হবে এরকম নয়। যদি মনে করেন ভাই আফজাল আমাদের জন্য খুব ভারী হয়ে যাচ্ছে এটা, আপনি যদি আমাদের জন্য একটু হালকা করতেন, তো আদ্দিনও ইসরুন, আমার আপনার এই যে ধর্ম, এই ধর্মটা অত্যন্ত সহজ আলহামদুলিল্লাহ। নামাজ দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, যেমন করে পারবেন নামাজ আপনি পড়ুন। ইসলাম আপনাকে সহজ করেছে। আপনি কলকাতা যাবেন ফরজ রোজার মাসেও, হ্যাঁ আপনি সেখানে গিয়ে আপনার রোজা রাখার ছুটি আছে, আপনি অন্য মাসে সেটা করবেন। ইসলাম অত্যন্ত সহজ। তো আমি বলতে চাচ্ছিলাম, আমিও আপনাদেরকে সেদিকে লক্ষ্য রেখে সহজ করে দিতে চাই। সেটা হচ্ছে 25 খুব চাপাচাপি হলে 4টে আল্লাহর বান্দা, 50 চাপাচাপি হলে 25 করে 4 জনা দেন ভাই, 25,000 করে 4 জন আল্লাহর বান্দা। আরে কমিটিগুলাকে দেখলাম সব একবারে টকবকে যুবক, অধিকাংশ অল্প বয়সের সব চ্যাংড়া পিলিয়া ছেলে পিলিয়া। হ্যাঁ, তাই বলে আবার ভাববেন না যে রফিকুল ভাই, আবার ভাববেন না যে ভাই আপনি আমাকে আবার 18 বছরের বলছেন নাকি, পাওয়ারের চশমা পরে ভালো দেখতে পান না। হ্যাঁ, তাই বলে আপনার সেই জায়গায় বয়স যায়নি যে আপনাকে বুড়িয়া বলবো। অধিকাংশ যারা কমিটি দেখলাম, আমি যখন নামলাম তো যারা আমাকে গিয়ে দেখা করলেন, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আরও অন্যান্য কমিটি, তিনারা অধিকাংশই অল্প বয়সে। তখনই বুঝলাম যে দানের বাজারটা খুব ভালোই হবে। তো কমিটিরা আবার ভাবছেন হয়তো মাওলানা আপনি আমাদেরকে আবার 25,000 করে ধরছেন নাকি গো। না, আমি তা বলিনি, তবে আমি বলছিলাম আপনাদেরকে যে আমরা যুবক, আমরা তরুণ, আমরা যুবক, আমরা তরুণ, আমরা মুসলমান, অতীত যুগের জাগরণী সেনা, অতীতের তাজা প্রাণ। একদা যাদের ঘোড়ার দাপটে
কেঁপেছে সকল ধরা, সঞ্জীবনীর পরশে যাদের চেতন হয়েছে মরা। হুঙ্কারে যার কেঁপেছে জালিম, কাঁপিয়াছে শয়তান, সারা দুনিয়ার কেন্দ্রে যাদের বিজয়ের অভিযান। আমরা তাদেরই সন্তান সবে, তাদের বংশধর, তাদের ঝান্ডা বহন করা যে ফরজ মোদের পর। যুবক যারা কমিটি আছেন, আরো যারা গ্রামের যুবক ছেলে আছেন, আপনারা যারা দেওয়ার মতো ব্যক্তি আছে তাদেরকে একটু উদ্বুদ্ধ করে এদিকে তাদেরকে আহ্বান করুন, এটা কমিটির কাছে আমার আবেদন। আর ভাই যারা আমার সামনে বসে আছেন সবাই 25 করে দেন, এরকমটা আমি বলবো না। দেওয়ার মানসিকতা নিয়ে আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ, কালা বিলম্বে দেওয়ার কাজগুলো সেরে নিলে পরে হয়তো আরও 2-1 মিনিট কিছু কথা আপনাদের সামনে আমার হয়তো বলার সুযোগ এসে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছিলাম যে আপনারা অফলাইনে দিতে পারেন, আপনারা অনলাইনেও দিতে পারেন। এখানে অনেকগুলো আপনার লাইভ হচ্ছে, আমার অত্যন্ত স্নেহের পারভেজ বা পিএসএল ওয়াজের চ্যানেল, আরও অনেকগুলো আছে ছেলেদের আমি চিনি, অনেকেরই এখানে লাইভ চলছে আর কি। তো যারা লাইভে দেখছেন ভাই, তো আপনারা আমার এখানকার কমিটি আছেন তাদেরকে আপনারা ফোন পে করে দিতে পারেন। এখন তো টাকা কেউ বস্তায় করে ভরে নিয়ে বেড়ায় না, হ্যাঁ, এখন আপনার ওই পকেট মারেও হয় না। এটিএম কার্ড হারিয়ে গেলেও কিছু করার নাই, পিন না হলে পরে টাকা বার করতে পারবে না। কিন্তু হ্যাঁ, এখন আবার পিন না হলেও কিছুদিন আগে হয়েছিল, ফোন করে বলছে হ্যালো, হ্যাঁ বলেন, আমি ব্যাংক অফিসার বলছি, ব্যাংক থেকে। হ্যাঁ বলো গো বাপ, কি বলছো বাপ? মানে যারা সোজা বাংলা, আমার গ্রামে ঘটনা হয়েছে। তা আপনার ওই এটিএম কার্ডটার ভ্যালিডিটি শেষ হয়ে আসছে, তা কার্ড নাম্বারটা বলেন। তো কার্ড নাম্বার বলে দেওয়া হলো, হ্যাঁ, তারপরে বলছে এই কার্ডটা খুলতে গেলে একটা পিন নম্বর আছে, এই পিন নাম্বারটা বলেন, বুঝলেন? তো এভাবে অনেক ঘটনাই হয়েছে। আর একটা ঘটনা হয়েছে, ওকে কত টাকা লেগেছে বলে সোনা দানা সব বিক্রি করিয়ে ওর সবই চলে গেছে। তো এরকম প্রতারিত মানুষ অনেকে হয়। তো আমি বলতে চাইছিলাম যে টাকার মানুষের পকেটে থাকে না, টাকা এখন মোবাইলেই থাকে। টিপাটিপি করলে পরে যে বিনা পাসপোর্টে, বিনা ভিসায়, বিনা চাবিতে গিয়ে টাকা মোবাইলে ঢুকে পড়বে। তো যদি আপনারা কেউ অনলাইনে এভাবে ফোনপেতে টাকা দেন, তো আলহামদুলিল্লাহ আপনারা ফোনপে করে দিতে পারেন অনলাইনে যারা লাইভে আছেন। তবে এখানে কোন নাম্বারে ফোনপে করবেন সেটা হয়তো আমার বলা উচিত হবে না, তার কারণ কমিটির কোন অ্যাকাউন্ট ব্যবহার হচ্ছে সেটা আমি বলতে পারবো না, এটা আমার অনুচিত হবে। তবে নিশ্চয়ই হ্যান্ডবিলে সে নাম্বার দেওয়া আছে, আপনারা সে নাম্বারে ফোনপে করতে পারবেন, এটা আমি অনুরোধ করব। হ্যাঁ, সেক্রেটারি এবং সভাপতি। আচ্ছা, তো আমাদের সম্মানীয় সভাপতি যিনি মাদ্রাসার আনিসুর রহমান, তিনার নাম্বারে আপনারা ফোনপে করতে পারবেন। আনিসুর রহমান তিনি আমাদের মাদ্রাসার সভাপতি, তিনার নাম্বার হচ্ছে, একটু সহজভাবে বলা উচিত, 9735667835। এই নাম্বারে আপনারা ফোনপে করতে পারবেন। আমাদের সেক্রেটারি বানি ইসরাইল, হ্যাঁ, আমার দাদুর নাম বানি ইসরাইল, হ্যাঁ, তো বানি ইসরাইল সেক্রেটারি সাহেব, ওনার নাম্বারেও আপনারা ফোনপে করতে পারবেন। খুব সহজ নাম্বার, 97320088, হ্যাঁ, 97320088 এ নাম্বারে আপনারা ফোনপে করতে পারবেন। আপনারা যেভাবে দিবেন আলহামদুলিল্লাহ আমরা বড় কৃতজ্ঞ। তবে চাচ্ছিলাম যে আপনারা যদি একটু আপনার ঘড়ি ক্রমান্বয়ে সময় কেড়ে নিতে চলেছে, তবে আমি চাইবো আপনাদের কাছে অনুরোধ, মাদ্রাসার প্রতি, মা আমার বোনের, আপনারা আড়ালে থাকলেও, দূরে থাকলেও নিশ্চয়ই ওখানে আপনাদের কাছে টাকা নেওয়ার কমিটি সে ব্যবস্থা করে রেখেছেন। সেখানেও আপনারা আপনাদের দানের পরিমাণ যেভাবে আপনাদের নিয়ম আছে সে নিয়মে সেখানে আপনারা জমা দিবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। ভাই অনেক আছেন, অনেক বাবা জীবন ভাই বন্ধু এখানে অনেকেই প্রেজেন্ট আছেন, যার যেরকম সাধ্য। আমার সময় অতীব কম,
একটুকু সময় আমি এই কাজে দিতে চাই আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমি অনুরোধ করছিলাম যদি আপনারা সেই ভালোবাসা দেখিয়ে কোনো একটি নাম আমার সামনে এসে হাজির হয়ে যে আফজাল ভাই মাদ্রাসাকে আমি দিচ্ছি, প্রথম একটি নাম দেখতে চাচ্ছিলাম। শয়ে নাম তো এখানে আলহামদুলিল্লাহ আসবে, তবে প্রথম একটি নামের আশায় রয়েছি। যিনি ঘোষণা দিবেন যে আমি মাদ্রাসা প্রেমী হয়ে প্রথম একটি ঘোষণা দিচ্ছি 25,000-এর, যে মাদ্রাসাকে আমি 25,000 টাকা দিচ্ছি মাওলানা। আমি প্রেসার দিয়ে নয়, আমি আপনাকে মহাব্বতের ডোরে, মহাব্বতের ভালোবাসার বন্ধন দিয়ে আপনাকে বলতে চাচ্ছিলাম যে কোনো একজন আল্লাহর বান্দা 25,000 টাকা মাদ্রাসার ভালোবাসায়। আরো অনেকে আছেন যাদের জন্য হয়তো 10,000 করে সুবিধা হবে, তারা ভাববেন না যে আপনার 10,000 টাকা এই মুহূর্তে আমরা নেব না, তা নয়। অবশ্যই আমাদের দরজা খোলা আছে, আমাদের লিখকগণ খাতা নিয়ে অপেক্ষায় আছেন। আপনারা 10,000 বা 5,000 যার যেরকম সাধ্য অবশ্যই আপনারা তা লিখে দিতে পারবেন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছিলাম মাদ্রাসার জন্য, মাদ্রাসার কারণেই এ দাবি আপনাদের কাছে আমার। ভাই আমার বন্ধুরা, এ মাদ্রাসায় হাদিস ও কোরআনের শিক্ষা দেওয়া হয়। এ মাদ্রাসায় আপনার সাম্প্রদায়িক যে সম্প্রীতি, যে ভালোবাসা কিভাবে রাখতে হবে এ শিক্ষা দেওয়া হয়। এ মাদ্রাসা পৃথিবীর যেটা শ্রেষ্ঠ সাবজেক্ট পবিত্র কোরআন, এ কোরআনী শিক্ষা এ মাদ্রাসায় দেওয়া হয়। পৃথিবীতে একাধিক সাবজেক্ট আছে, দুনিয়ায় একাধিক বিশ্ববিদ্যালয় আছে। পৃথিবীর যতগুলোই বিশ্ববিদ্যালয় আছে না কেন সেখানে পূর্ণ কোরআনের তাফসীর করানো হয় না, কিন্তু নিজামিয়া ফারেগি মাদ্রাসায় পূর্ণ কোরআনের তাফসীর করা হয়। আর এই কোরআনই একমাত্র দাবি করে সারা পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসা। তাই আসুন মাদ্রাসা শিক্ষাকে আমরা জীবিত রাখতে, মাদ্রাসা শিক্ষাকে জিইয়ে রাখতে আমাদের গচ্ছিত সম্পদ ভালোবাসার অর্থ দিয়ে আমরা প্রমাণ করি যে এই মাদ্রাসাকে আমরা ভালোবাসি, এ মাদ্রাসার আমাদের প্রয়োজন আছে। মা বোনেদের যে দানের পরিমাণ, সে দানের পরিমাণটা দূরে থাকলেও আমি চাইব যে মা বোনেদের টাকাটা এখানে ঘোষণা দেওয়া হোক। অনেক মা বোন হয়তো দিয়েছেন, তারপরে পুরুষ ভাইরা যারা হয়তো দিয়েছেন তাদেরও নাম আমরা ঘোষণা দিতে যাচ্ছি। তবে এ সুবাদেই আমার পরে আরো অনেক বক্তা আছে, তাদের হাতেও আপনারা দিয়ে দিবেন, আমার হাতেই দিতে হবে এমনটি নয়। আমি হয়তো কিছু সময় পেয়েছি, আরও দু একটি কথা আপনাদের সঙ্গে এবং সাথে নিয়ে আমি তুলে ধরি। যে একটা হচ্ছে মানে আইদুল শেখ, বুলেট ভাটার মালিক, আচ্ছা 25,000 টাকা। মাশাআল্লাহ, আমি জানি যে গভীর মাছ একটু নিচেই থাকে, তো আইদুল শেখ মাশাআল্লাহ উনি একজন বুলেট ভাটার মালিক, আল্লাহ ওনাকে মালিকানা দান করেছেন। সেই ভদ্রলোক আইজুল শেখ তিনি 25,000 টাকা দিচ্ছেন মাদ্রাসাকে। মাদ্রাসার প্রধান শিক্ষক শামসুজোহা ভাই তিনি এসে কথা ঘোষণা করলেন যে বুলেট ভাটার তিনি মালিক আইজুল ভাই 25,000 টাকা মাদ্রাসাকে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তিনার জন্য দোয়া করি, তিনার কারবারে তুমি উন্নতি দান করো, তিনারকে তুমি ভালো রাখো, উদ্দেশ্যকে তুমি সফল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। চন্দ্রহাট থেকে আলাউদ্দিন শেখ 15,000। মাশাআল্লাহ, চন্দ্রহাট থেকে আলাউদ্দিন উনি 15,000 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আলাউদ্দিন সাহেব যে আশা উদ্দেশ্য নিয়ে উনি 15,000 টাকা দিয়েছেন, তিনার আশাকে উদ্দেশ্যকে তুমি সফল করো। খাস করে তিনার জন্য দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে সৌদি পার্টি, 5,000 টাকা সব। আচ্ছা, তো ভাই দেখেছেন একবারে সেই এখন বিহা পড়া কাবিল নামার সময় বড় খাতা। হ্যাঁ মাশাআল্লাহ, আমি জানি যে রঞ্জিত পাড়া এটা 30তম জালসা নাকি ভাই?
মানে রঞ্জিত পাড়া এই জালসা হচ্ছে 30তম জালসা, ফলে এখানে কত বড় আর কতজন দান করবেন এ সম্বন্ধে আমি অবগত। তো আমাকে মাশাআল্লাহ শামসুজ্জোহা ভাই এসে একটা আপনার এক বড় ফর্দ তিনি ধরিয়েছেন আমার হাতে, যেখানে মাশাআল্লাহ যারা বর্তমান সৌদি আরবে আছেন তাদের কাছ থেকে আমরা সরাসরি একই আপনার দানের পরিমাণ যা হচ্ছে 5000, যা হচ্ছে পরিমাণে 5000 প্রত্যেকেই তিনারা দিয়েছেন। তিনারা হচ্ছেন মুরসালিম, তিনি দিয়েছেন মাশাআল্লাহ ফারাজি পাড়া থেকে, একই পাড়া দানের পরিমাণ একই, অর্থাৎ 5000 একই পাড়া, সেটা হচ্ছে ফারাজি পাড়া। পিতার নামগুলো আলাদা আর দাতাদের নামগুলো হচ্ছে আলাদা, সেটা হচ্ছে মুরসালিম, আব্দুর রহিম, ইন্তাজুল, ইসমাইল, মানে ইনারা 2 ভাই। আচ্ছা, আক্তারুল এবং জামিরুল ইনারাও 2 ভাই, সিদ্দিক সাহেবের ছেলে। আচ্ছা, রিয়াদ শেখ, মুশারফ, মাশাআল্লাহ হাসিবুর রহমান, এটা কোন হাসিবুর গো? আচ্ছা, তাহলে আব্দুল্লাহিল কাফি এবং ওয়াজনবী 3 ভাই ইনারা, 3 ভাইয়ে মিলে 15,000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আর এক ভাই হলে 20,000, বন্টন নাই ওনাদের। ইসমাইল পিতা সাফাতুল্লাহ উনি 5000 দিয়েছেন। বিল্লাল, তারপরে রাহুল শেখ উনিও দিয়েছেন 5000। স্নেহা বিবি, আচ্ছা বিবি আর কি, উনিও দিয়েছেন মাশাআল্লাহ 5000। কবির শেখ 5000, প্রত্যেকের দানের পরিমাণ 5। জানবর শেখ, শফিকুল শেখ, নাজির হোসেন, ইস্তাক আহমেদ, আরিফ জামাল, আরাফত, সুজাউদ্দিন, আরিফ জামালটা 10,000 টাকা। আচ্ছা 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 মাশাআল্লাহ। আরিফ জামাল উনি যদিও এখানে 5 আছে আর 5000 টাকা পুশিদা আছে, দিয়া টোটালে 10,000 টাকা হচ্ছে মাশাআল্লাহ। তো ভাই এক চাকা তো সাইকেল গড়ে না, তার একজনা যদি আর ভিতর থেকে 10,000 হতো তা দামটা খুব মানানসই হতো। যাদের নাম ঘোষণা দিলাম, যদি ভালো কাজে আপনারা পাল্লা দিয়ে আর 5000 দেন তা খুব ভালো হয়। একটু নিয়াত করেন, তার স্ত্রীরা তো আছে, তারা সৌদিতে থাকলে। আরাফত উনি দিয়েছেন 5000। সুজাউদ্দিন 5000। হাফেজ আব্দুল হাদি মাশাআল্লাহ। তারপরে মুর্তুজা বিবি, আচ্ছা ওনার নামেও 5,500 টাকা। আচ্ছা 500 টাকা। আব্দুল বারি, ওখান থেকে আমরা পেয়েছি 1000 টাকা, 100 টাকা মাশাআল্লাহ। তো ভাই এখানে আমরা 24 নম্বর পর্যন্ত 5000, ওই 24 নম্বরের ভিতরে একটা পেয়েছি 10,000। তো 24-এর ভিতরে আর একজন কোন আল্লাহর বান্দা আছেন? অনেক মা বোন আড়ালে আছেন যারা সৌদিতে আছে, তিনার স্ত্রীরা। তো তিনাদের কাছে বলছিলাম, বা যারা সৌদিতে আছেন তার মারা আড়ালে আছেন, তো আর একজন কোন মা কোন বোনের কাছে 5,000 টাকার আমি দাবি করছিলাম। তারপর আর চাপাচাপি করবো না, সময় কম আছে। বরফখানা থেকে চন্দন শেখ 5,000 টাকা মাশাআল্লাহ। বরফখানা থেকে চন্দন শেখ, বরফখানা থেকে চন্দন শেখ দিয়েছেন 5,000 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়াসানাল জাযা। দারাপনা থেকে ডিলার শামিম ডিলার, জি 10,000 টাকা। শামিম ডিলার সাহেব, দারাপনগর থেকে শামিম ডিলার সাহেব দিয়েছেন 10,000 টাকা। কিন্তু ডিলার সাহেব মাশাআল্লাহ দামটা ডিলার সাহেব একটু কম হচ্ছে না সংসদ ভাই? একটু কম হচ্ছে। ডিলার সাহেবকে ফোন টোন দেন কেন, আমরা ধরিয়ে দেন নাম্বারটা। আমি তো চলে যাবই, তো চলে যাওয়ার আগে যাই 2-1 মিনিট আছি, একটু আপনাদেরকে সেরে যাই এই কাজটা। ডিলার সাহেব একটা সম্মানীয় চেয়ার, তো ফলে উনি 10,000 দিয়েছেন, আর ওনার বাড়ির পক্ষ থেকে 5,000 দিয়ে 15,000 মতো নিব আর কি। চাপাচাপি করব না, চাপাচাপি করা ঠিকও হবে না। ডিলার সাহেব 10 আর ওনার বাড়ির পরিবারের পক্ষ থেকে 5,000 নিব, নিয়ে 15 করব। আর এত বড় কাবিল নামার মতন বড় খাতা 24টা লোকের ভিতরে আর একটা 10,000 হবে না? হয় গো ভাই, ভাই ডিলার সাহেব, আমি বক্তা সাহেব বলছি গো ভাই। ভাই আপনি 10 দিয়েছেন, তো আপনার পরিবারের পক্ষ থেকে 5,000 টাকা একটু অনুরোধ করছিলাম। তবে আপনি দিবেন একটু, কিন্তু আমাদের মাদ্রাসার কাজ আছে, তো একটু রফিকুল ভাইয়ের সঙ্গে কথা বলেলেন, তো হবে ইনশাল্লাহ। ভাই কথা বলেন একবার। তো আমি চাচ্ছিলাম ডিলার সাহেবের কাছে, এটা আমার আবেদন। আর আমরা এখানে আরও কিছু নাম আমরা পেয়েছি, সেটা একটু ঘোষণা দিয়ে দিই। আকবর শেখ 5,000 টাকা। জি
মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই 20 বললে হয়ে যেত গো, ভুল হয়ে গেল। তো যে মাছটা ফসকে যায় সেটা আবার মনে হয় একটু বড়ই ছিল নাকি রে। তো ডিলার সাহেব 15 দিয়েছে, আর বলিয়েন না, তাহলে বলবে এ মৌলানা সাহেবকে আসছে বছর আর আনিস না রে ভাই। হ্যাঁ, যা ছিল তো সব ঝেড়ে ঝুড়ে নিয়ে আবার বাকিও করে দিচ্ছে। তো ডিলার সাহেব 15,000 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ও আহসানাল জাযা। আল্লাহ যে আশা উদ্দেশ্য মন মানসিকতা নিয়ে তিনি দিয়েছেন, আল্লাহ তেনার উদ্দেশ্যকে তুমি সফল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সৌদির দান কিন্তু এখনো একটাও হয়নি, 5,000 করে দিয়েছেন, কিন্তু সৌদির 1,000 একটা লিব তবেই নামবো, না রে সারা রাত নামবো না যদি বেশি বাড়াবাড়ি করেন। 11 ফজর আজান পর্যন্ত একলাই বলবো। সৌদির 1,000 টাকা একটা লাগবে, মানে 24টা লোক সৌদিতে আছে, তাহলে আরো লোক আছে, তার ভিতর থেকে একটা দান সৌদির 1,000 টাকা মিলিব, এবং সেই 1,000 টাকাটা মা বোনদের পক্ষ থেকে হবে। যে মা বোনদের কোনো স্বামী বা ছেলে সৌদিতে আছে, সেই সব মা বোনদের কাছ থেকে সৌদি আরবের 1,000 টাকা নিব আমি। এটা আমি চলে যাওয়ার আগে, এখন আমার 14 মিনিট সময় আছে। আমার বয়স স্টেজে সময়ের বয়স এখনো 14 মিনিট। ফলে এই 14 মিনিটের মাথায় আমি কোনো একজন মা এবং বোনের কাছে সৌদির 1,000 টাকা পেতে চাই। হযরতে হানজালার স্ত্রী বাসর ঘর থেকে স্বামীকে নবীর ভালোবাসায় বিদায় দিয়েছিলেন। আমিরুল ইসলাম প্রথম সূত্রে 10,000। আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম 10,000 দিচ্ছে ভাই, মাশাআল্লাহ। আমিরুল ইসলাম সাহেব 10,000 টাকা। ভদ্রলোক স্টেজেই বসে আছেন নাকি? ভদ্রলোক স্টেজেই বসে আছেন, আলহামদুলিল্লাহ। তবে আমাদের থানা বহরমপুর পড়ে, আমাদের থানায় মানে আমাদের এলাকায়, 1 মিনিট ভাই, আমাদের এলাকায় 12টায় 10 জন। তো আপনাদের থানা কোনটা পড়ছে ভাই? মুর্শিদাবাদ থানা। তো এখানে 12টায় 10 জন না 10টায় গো ভাই? 12টাতেই 10 জন। তো আমিরুল ভাই যদি 12টা দিয়ে 10 জন করতেন, মানে 10,000 দিয়েছেন আর 2,000 দিয়ে 10 জনটা পুজাতাম। যদি রাগ করেন তাহলে চাহাবো না, ক্ষমা চাইছি। আর যদি স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে গিয়ে যদি 2,000 দেন, সিরাজুল ইসলাম 5,000 ভাই 2,000 দিচ্ছে, ওটা লিয়ালেন। আমিরুল ভাই 2,000 দেবে, আলহামদুলিল্লাহ করেন। দেখেন 10,000 দিয়ে দিয়েছে। আর 2,000 টাকা বাকি করে দি সাহেব। আপনার সুন্দর চেহারা, মিষ্টি হাসি এটাই বলছে যে আপনি দিতে চাইছেন। মনের খবর তো আমি রাখি না, তো দেন বাপ দেন, আমাকে আর না করিয়েন না, খুব কষ্ট করে এসেছি। আলহামদুলিল্লাহ বলেন বাপজি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 12টায় 10 জন, আপনাদেরও দেশে 12টা, আমাদের দেশে 12টা। ভাই টাকাটা নেন গো, গাডাটা কইসা মেরা দেন। তাহলে 12টায় 10 জন, আলহামদুলিল্লাহ। আমিরুল সাহেব 12,000 টাকা নগদে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ও আহসানাল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন মনের যে আশা নিয়ে তিনি এসেছেন, মনের সমস্ত আশাকে পূরণ করো। ওনার জন্য আমি সর্বাঙ্গীন ভালাই কামনা করি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সিরাজুল ইসলাম 5,000। সিরাজুল ইসলাম আছে না নাই? খেতে গেলে হবে, একসাথে খেতাম। আবার এই শামসুজ্জাহ ভাইয়ের এই গাইল দেওয়া লোক, সে গাইল তো মাইকে দেওয়া হবে না। তো সিরাজুল ইসলাম, সিরাজ মানে চেরাগ, তো 5,000 টাকা উনি দিয়েছেন। আর আবু তালহার স্ত্রী চেরাগ লিভেল ছিল আল্লাহর ভালোবাসায়। তো আপনাকে চেরাগ জ্বালতে হবে, 5,000 দিয়েছেন। তো 8 বেহেশত আর 7 দোজখ। তো আপনি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাত পাওয়ার জন্য এখন 7 দিবেন না 8 দিবেন, আপনার সিদ্ধান্ত। হয় 7,000 না হলে 8,000 দিতে হবে সিরাজুল ভাই। ভাই শামসুজ্জাহ সাহেব ফোন লাগিয়া উনি জাহান্নামেরটা না জান্নাতেরটা কোনটাতে রাজি হচ্ছেন? জাহান্নাম থেকে বাঁচতে হলে 7, আর জান্নাত ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন। এ সোনাও চন্দির ঘাট, সোনাও চন্দির ঘাট, আরো কতটা ডোবাপ আমি আফজাল বলিব কেমনে। যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, এ দেখে নিবে আপন নয়নে।
দুই কিনারাতে আলো দেখিতে লাগিবে ভালো, অন্ধকার কোনো কানে নাই। নহরের ধারে গেলে হুরেরা বসিবে কোলে, নেচে নেচে শোনাইবে গান। মখমুল গালিচা কত, মখমুল গালিচা কত, আছে সে তা শত শত, আল্লাহ পাক সাজায়ে রেখেছেন। কত রকমের ফুল গাছকে করিয়া লাল, ফুটিতেছে জোড়াতে পরাণ। সোনা ও চান্দির ঘাট আরো কত ঠাট বাট, আমি আফজাল বলিব কেমনে। মাশাআল্লাহ। তো আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের কাছে আমার যেটা মহব্বতের দাবি, সেটা হচ্ছে 25,000-এর দাবি ছিল। আমাদের একজন ভাটা মালিক ভদ্রলোক তিনি কথা দিয়েছেন, সিরাজুল ইসলাম সাহেব দিয়েছেন 5,000 আমার হাতে আছে। তিনার কাছে আমার দাবি 7,000ই হলো না। বা শামসুজ্জোহর ভাই হাসতে হাসতে আসছে, 8,000 দিয়েছে। ভাই আস্তে হাঁটেন, জায়গা উঁচু নিচু আছে, পাতে হার উঠে যাবে, পড়ে গেলে আপনি পড়ে গেলে মাদ্রাসা সব শেষ। মাদ্রাসার হেড মাওলানার অসুখ হলে সবই চলে গেল মাদ্রাসা। 7,000 টাকা মানে জাহান্নাম থেকে আল্লাহ তাকে তুমি উদ্ধার করো এবং জান্নাতি হওয়ার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি এই 3 বার জান্নাত বললে আল্লাহ তাকে জান্নাত দাও, আর জাহান্নাম বলে আল্লাহ একে তুমি জাহান্নাম থেকে উদ্ধার করো। সিরাজুল ইসলাম তিনি 7,000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন উদ্দেশ্যকে তুমি সফল করো, কবুলে মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মাশাআল্লাহ। আমি আরো যেসব ভদ্রলোক আছেন, আরো যিনারা দাতা হিসাবে আছেন, দেওয়ার জন্য এসেছেন, সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি যদি আপনারা দেওয়ার কাজটা শেষ করে নিতেন তো আলহামদুলিল্লাহ বড়ই ভালো হতো, খুবই ভালো হতো আর কি। তার কারণ আমরা বঙ্গবিখ্যাত নয়, আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন বক্তাদেরকে আপনাদের সামনে আমরা হাজির করব। আমি হচ্ছি আপনাদের আলহামদুলিল্লাহ খুব কাছের মানুষ। কত কাছের? পোলট্রি মুরগি 50 টাকাতেও পাওয়া যায় মাংস, আর নিয়ে এসে রান্না করে তাড়াতাড়ি মেহমানের সম্মান করা যায়। আমি আপনাদের এত কাছের মানুষ, আর অনেক সুসম্মানীয় ব্যক্তি বক্তাদেরকে আপনাদের সামনে হাজির করব। আমি একটা নগণ্য দিনের খাদেম, আমি আপনাদের দিনের একজন সেবক, আমি আপনাদের বাড়ির একজন সদস্যের মতো। তাই আমি আপনাদের কাছে মাদ্রাসার জন্য এভাবে করজোরে আবেদন করছি। মা গো, মা আমার বোনেরা, ভাই এটা দেন, মা আমার বোনেরা, আপনাদের দানের পরিমাণটা কিন্তু এখনো পাইনি। মায়েদের দানটা শামসুজ্জোহা ভাইয়ের হাতে যদি আপনারা কোনোভাবে পৌঁছে দিতেন আপনাদের দান, তাহলে হয়তো আমরা একটু ঘোষণা দেওয়ার সুযোগ পেতাম। এখানে আকবর শেখ উনি দিয়েছেন 500 টাকা, মেহরুন নেশা বিবি উনি নগদে দিয়েছেন 1000 টাকা, মোজাম্মেল হক উনি দিয়েছেন 500 টাকা, নাজিম উদ্দিন উনি দিয়েছেন 500 টাকা, তারপরে আতিক আহমেদ 200 টাকা, আরও একজন 100 টাকা, শিমুলতলা থেকে 1000 টাকা দিয়েছেন মতিউর রহমান, এমনি করে আপনার নূর সাইদ উনিও 500 টাকা দিয়েছেন। আমরা 200, 500, 100 করে অনেক দানই পেয়েছি। আল্লাহ দানিদের দানকে তুমি কবুলে মঞ্জুর করো। আসগার শেখ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। আসগার নামে এক ভদ্রলোক, উনি 5,000 টাকা দিচ্ছেন মাদ্রাসাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আসগার সাহেবের জন্য খাস করে দোয়া করি, রব্বানা লা তুজাগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সঙ্গে এবং সাথে নিয়ে আলোচনা করছিলাম মুহাব্বতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। হযরতে হানজালা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে কতই না সুন্দর ঘটনা ঘটিয়েছিলেন। আপনারা কয়েকশোবার সে ঘটনা শুনেছেন। গাজওয়ায়ে মুতা অর্থাৎ মুতার যুদ্ধে আপনার সাহাবায়ে কেরাম কিভাবে গিয়ে নিজের যৌবন কালকে নিয়ে গিয়ে এক এক করে একাধিক সেনাপতি তিনারা পরপর তিনজন শহীদ হয়েছিলেন, এ কথা আপনাদের জানা। মজ আর মুহাব্বিজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যারা কুসুমতি সন্তান বাচ্চা নাবালক, তারা আবু জাহেল নবীকে গালি দেওয়ার কারণে তারা গিয়ে বলেছিলেন আমার নবীকে কে গালি দেয়, কে সে, আমাকে একবার দেখিয়ে দেওয়া হোক। সুদীর্ঘ লম্বা ঘটনা। ভাই আমার বন্ধুরা, নর থেকে নারী, শিক্ষিত থেকে অশিক্ষিত, সাবালক থেকে নাবালক রাসূলের প্রতি ভালোবাসা অনেকেই দেখিয়েছেন। কেমন করে দেখিয়েছেন তা সময় সাপেক্ষে আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমি আপনাদের সামনে সে ঘটনাটি একটু তুলে ধরতে চাই, যেটি আল্লাহর রাসূলের ভালোবাসায় দেখিয়েছিলেন হযরতে হানজালার স্ত্রী। মা আমার বোনেরা, আপনারা আড়ালে আছেন, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু মন লাগিয়ে, কান লাগিয়ে, হৃদয় লাগিয়ে যে কি ভালোবাসাই না জামিলা দেখিয়েছিলেন আল্লাহ রাসূলের প্রতি, আর হযরতে হানজালাই বা কি ভালোবাসা দেখিয়েছিলেন আপনার বাসর ঘর ছেড়ে, সেখানেই বা কি ভালোবাসা তিনি দেখিয়েছিলেন। এ মাদ্রাসা মাওলানা জাহিদুল ইসলাম 10,000 টাকা। মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম, মাশাআল্লাহ। লোকে বলে মৌলভী সাহেবরা শুধু টাকা নেয়, টাকা দেয় না। মৌলভী সাহেব মাওলানা জাহিদুল ইসলাম সাহেব 10,000 টাকা উনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 10, প্রায় অধিকাংশই কাজে তুমি তেনার আল্লাহ দিও 10। মাওলানা সাহেব চাকরি বাকরি করে নাকি বাবা, না তালে ফাঁকতালা বা কম হয়ে যাচ্ছে, এটাও তো বুঝতে পারছি না। তো যাই হোক, মাওলানা জাহিদুল ইসলাম সাহেব এখানে আরো অনেকে আমরা 10,000 টাকা পেয়েছি। রব্বুল আলামিন মাওলানা সাহেবের দানকে তুমি গ্রহণ করো। যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি দান করেছেন, উদ্দেশ্যকে তুমি সফল করো। খাস করে মাওলানার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনারকে তুমি সর্বাঙ্গীন বিষয়ে তাকে তুমি ভালো রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ মাদ্রাসাতে শিক্ষা হয় হাদিস ও কোরআন, মাদ্রাসাতে শিক্ষা হয় হাদিস ও কোরআন, সেইভাবে দানিরা এবে দিয়ে গেল দান। এ মাদ্রাসায় কোরআন ও হাদিসের শিক্ষা হয়, মাদ্রাসায় সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হবে তার শিক্ষা দেওয়া হয়। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম যে বিশ্ব নবীর প্রতি ভালোবাসা, আর তার প্রতি ভালোবাসা এ কারণেই দেখাতে হবে যে তিনি হচ্ছেন মানবতার সংরক্ষক, তিনি হচ্ছেন ক্ষমার আদর্শ প্রতীক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হচ্ছেন ক্ষমার আদর্শ প্রতীক, সে কারণেই তার প্রতি ভালোবাসা দেখাতে হবে। তিনি হচ্ছেন মানবতার সংরক্ষক, সে কারণেই তার প্রতি ভালোবাসা দেখাতে হবে। এর ওপরে আপনাদের সঙ্গে আমার আলোচনা ছিল, যদিও সেখানে আলোচনা রেখে আমি মাদ্রাসার কাজে হাত দিয়েছি। দীর্ঘ সময় নিয়ে আমি তা আলোচনাও করেছি। আপনাদের কাছে আমার শেষের দিকে যে দাবি ছিল, বক্তব্যের শেষের দিকে, শেষ জায়গায় এসে আমি বর্তমানে দাঁড়িয়েও আছি অলরেডি। দাবি ছিল আপনাদের কাছে আমার মাদ্রাসার কারণে, যে মাদ্রাসার প্রতি বুক ভরা ভালোবাসা। নাজিম মোহরি কেন দেখাতে চলে যাচ্ছে? নাজিম মোহরি ভাই, মোহরি নাজিম সাহেব, আপনি চলে গেলে হবে না, আপনাকে চলে আসতে হবে। 5,000 দিলে হবে না। আচ্ছা যান, আপনাকে আমরা ছুটিই দিলাম, আপনি 3,000 টাকা দেন, 8,000 করে দেন। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। কারণ
জান্নাতে 8টা দরজা, ফিল জান্নাতে সামানিয়াতিন, ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াব। জান্নাতে যে 8টা দরজা এটা আপনাকে নিতে হবে, আর এরকম আমল আপনাকে করতে হবে। আল্লাহ সে কাজের আপনাকে তৌফিক দিন। 3000 টাকা দেন। মোহরি সাহেব, হ্যাঁ, রেজিস্ট্রি অফিসে দেখাও হবে আপনার সাথে, গিয়ে দেখা করবো, আমার একটা রেজিস্ট্রি আছে, হ্যাঁ, আপনাকে রেজিস্ট্রি দিব তাই আমাকে দেন, এটা নয়। মানে আমার একটা রেজিস্ট্রি আছে, আমার প্রদীপ মোহরি, তো আপনাকে গিয়ে সেদিন সাক্ষাৎ করবো, একটু আলোচনা হবে, আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। তো নাজিম মোহরি আপনাকে খুঁজে বের করে নেব। তো আপনি দেন ভাই, আর 3000 টাকা দেন মাদ্রাসাকে। কালু আর বাহাদুর মুক্তারপুর থেকে 10,000 টাকা। কালু আর বাহাদুর মুক্তারপুর থেকে 10,000 নগদ নাকি শামসুজ্জোহা ভাই? আসছে তো ফোন লাগান কেন? 12টায় 10 জন চলছে এখানটায়। আমরা তো এখন ইন্দিরা গান্ধীর আমলে সবই হিসাব ছিল 12টায়। তা আপনার আবার হয়তো বলবেন, আরে বাপরে, তো বিরাট বুড়া বলবি রে, বয়স কি 90-90 নাকি? ইন্দিরা গান্ধীর কথা বলছে। আমার বয়স 90 নয়। আমাদের খাগড়া স্টেশনে একটা লোক হকারি করতো, অনার্গল ইংরেজি বলতো। লোকটা খুব সুশিক্ষিত লোক, অনেক জ্ঞান, মানে জ্ঞান গর্ভ কথা তিনি বলতেন। তো তিনি বলতেন যে ইন্দিরা গান্ধীর আমলে 12টায় 10 জন ছিল, ওর কাছে যে মালগুলো বিক্রি করতো অধিকাংশই 12টা। তো আমি সেখান থেকে কথাটা তুলে দিলাম আপনাদেরকে, যে 10,000 দিয়েন না, দানটা একটু 12 করে 10 জনের হিসাব চলছে। আমিরুল সাহেব নাকি ভাই 10,000 টাকা দিয়েছিলেন, দিয়েছেন 12, আলহামদুলিল্লাহ। তো কালু আর কি নাম রফিকুল ভাই? কালু আর বাহাদুর। তো বাহাদুরই তো একটু দেখাতেই হবে, হ্যাঁ, দিয়ে 2000 টাকা আপনারা দিয়ে 12,000 করে দেন। আর ওর লোক মনে হয় রফিকুল ভাইয়েরই লোক, ফোন লাগিয়ে দেন যে মাওলানা ফোনে কথা বলবে। এখন তো সবই অনলাইনের যুগ। চা খেয়ে যদি আপনার কাছে টাকা না থাকে, তো এরকম খেটাস করে টিপে দেন, পেটাস করে টাকা যে ঢুকে পড়বে। টাকা ঢুকবে, তা টাকা বলবে আমি এসেছি, টাকাতে রাখাবে। মানে ওখানে একটা মাইক লাগানো থাকে, ওই মাইকটাই বলবে এত টাকা ঢুকে গেল। একটা লোক, মহিলা ওর স্ত্রীর মুখকে এমন করে বন্ধ করে রেখেছে, মানে ওর স্বামীকে কথাই বলতে দেয় না। ওর স্বামীকে একবারে সেই নাকে দড়ি বেঁধে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। তো ডাক্তারখানা গেলছে, দিয়ে অত্যন্ত অসুস্থ। তো একটা হাতুড়ে ডাক্তার, বাচ্চারির নাড়িটা বুঝতে পারেনি। তো আর স্বামীর নাড়ি ধরে বলছে শেষ, আর নাই। নাড়ি ধরে বলছে শেষ, নাই। তখন রোগী বলছে আছি। মানে ডাক্তার বলছে নাই, আর রোগী বলছে আছি। তার স্ত্রী বলছে সব সময় বক বক করিও না, তো ডাক্তার যা বলছে মেনে নেও। কি সহ্য হয় জানে, আমি হাসবো না, কিন্তু আমার তারা হেসে দেন। তো বলতে চাচ্ছিলাম, মরা রোগী ওর রাখাচ্ছে, বলছে আমি আছি। তো টাকা মোবাইলে মেরে দিলে টাকা বলবে আমি ঢুকেছি। এরকম টাকা নেওয়া দেওয়ার ব্যাপার, মানে সবই এখন অনলাইন চলছে। তো বাহাদুরকে বলছিলাম ভাই, একটু অনলাইনে মোবাইলে ফোন পেতে 2000 টাকা বাহাদুরি করে দেন, দিয়ে এটা 12 করে দেন। সভাপতি সাহেব বলেছেন যে 10টা 8টা 2-5-এর ভিতরেই আমাকে শেষ করতে হবে। সম্ভবত বক্তা এসেছেন নাকি? আচ্ছা, তো সম্ভবত বক্তাকেও হাজির করা হবে। আমিও চাইব না যে তিনাদের সময়কে আমি কেটে নেব। আমি চাইছিলাম যে কালুর সঙ্গে যে ভদ্রলোক বাহাদুর আছেন, তিনাকে একটু বাহাদুরি করার একটু আমি আবেদন করব যে আপনাকে একটু বাহাদুরি করতে হবে সাহেব। আর 2000 টাকা বাড়িয়ে দিয়ে অনেকে আপনারা দান করেছেন, 24 জন আপনারা 5,000 করে দান করেছেন, আলহামদুলিল্লাহ। অধিকাংশই আপনারা এই ফরজি পড়ার মানুষ, সুদূর সৌদি আরবে আছেন তারা, তাদের জন্য আমি খাস করে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে আশা উদ্দেশ্য নিয়ে এতগুলো টাকা দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো। যেসব আমার